যে মসজিদে নামাজের সময় বাচ্চাদের কথার আওয়াজ কানে না আসে, সেই মসজিদে বাচ্চাদের মুসল্লিদের ভবিষ্যৎ অন্ধকার। জামানার ইমামের কথা বলছি। আপনার এলাকায় মসজিদে নামাজ পড়া হচ্ছে, পিছনে যদি বাচ্চা ছেলে একটু চিল্লাচিল্লি করে, মসজিদে এমন একজন নামাজিকে আপনি পেয়ে যাবেন যে বেরিয়েছে নামাজের পরে বাচ্চাদের মাথা দাম করে 2-3 থাপ্পড় লাগায়। আছে না নেই গো? দুনিয়ার সব মসজিদে আছে, পশ্চিমবঙ্গে। মুরব্বী এক তো 10 বছর বয়সে আপনি জীবনে মসজিদে আসেননি, আপনি নামাজ ধরেছেন 50 বছর বয়সে গিয়ে, বুড়ো বয়সে যখন ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, হজটজ করে এসেছেন, এসে নামাজ ধরেছেন। বাচ্চা 10 বছর। আমি তুর্কি গেলাম, তুরস্ক, মসজিদের মধ্যে বড় বড় করে লেখা আছে তুর্কির ভাষাতে, তারপর আরবিতে, তারপর ইংরেজিতে। কি লেখা আছে বাংলা মানে? যে মসজিদে নামাজের সময় বাচ্চাদের কথার আওয়াজ কানে না আসে, সেই মসজিদে বাচ্চাদের মুসল্লিদের ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ মসজিদে যদি বাচ্চা ছেলেরা যায়, তাহলে এটা মাথায় রাখুন, পরবর্তী জেনারেশন নেই। ওই 10 বছরের ছেলে 2-3 বার মাথায় থাপ্পড় খাবে, তারপর ওই যে মসজিদকে আসসালামু আলাইকুম বলবে, আর জীবনে মসজিদ যাবে না। আমাদের মানে ধর্ম মানে কি? আমাদের কাছে ধর্ম মানে হচ্ছে মসজিদে কথা না বলা। তুরস্কে মসজিদের মধ্যে এত বড় বাক্সে চকলেট রাখা আছে। নামাজ শেষ হলো, আমি বসে আছি, একটু দোয়া দরুদ পড়ি, আমাদের যেমন থাকে। সব লোক চলে গেল, দেখি বাচ্চাগুলো হই হই করছে। ইমাম সাহেব উঠে দাঁড়িয়েছেন, যে এই বাচ্চারা সব চিৎকার দিয়ে ইমাম সাহেবকে গোল করে ঘুরে দিয়েছে। ইমাম সাহেব মুচকি হাসছেন, তারপর ডিবা বার করলেন, বার করে একটা 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 করে চকলেট দিলেন। বাচ্চারা ওই চকলেট নিয়ে আনন্দে লাফাতে লাফাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ভাই, ভাগ্য পরিবর্তন করতে হবে।